প্রথমত হচ্ছে আমি একজন নারী এবং আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে লালন করি। ওনাকে আমি দেখেছি নারীদের শিক্ষার ক্ষেত্রে নারী বান্ধব হওয়ার জন্য উনি যথেষ্ট কর্মসূচি পালন করেছেন। তার মধ্যে হচ্ছে নারীদের জন্য আপনার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং উপবৃত্তি, যেটা একটা বিশাল অংশ এখন যেটা দেখছেন নারীর শিক্ষার ক্ষেত্রে যে একটা চমৎকার একটা উন্নয়ন দেখতে পাচ্ছেন, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু কৃতিত্ব। তো যেই নেত্রীকে হৃদয়ে লালন করি, অবশ্যই আমিও চাই যে যেইভাবেই সম্ভব বাল্যবিবাহ তো রোধ করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। আপনি যতক্ষণ পর্যন্ত নারীরা শিক্ষিত না হবে, নারীরা সচেতন না হবে, আপনি সচেতন বাংলাদেশ চিন্তাও করতে পারবেন না। তো বাংলাদেশকে ভালো রাখতে হলে, বাংলাদেশকে আপনি সুন্দর দেখতে চাইলে, বাংলাদেশের উন্নয়ন দেখতে চাইলে নারী বাল্যবিবাহ রোধ করতে হবে এবং নারী শিক্ষার দিকে মনোযোগী হতে হবে। যেহেতু আমাদের এলাকায় আমি ও এলাকায় থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে আসছি, তো সেই ক্ষেত্রে আমি দেখেছি ওখানে সরকারি যে কলেজ সেটার যথেষ্ট আপনার স্বল্পতা রয়েছে। বিজয়নগরে কিন্তু আখাউড়া বিজয়নগর এই পুরোটাই কিন্তু আপনার হচ্ছে আগরতলা বর্ডার সংলগ্ন। তো হবিগঞ্জ যাওয়ার আগে নিজের এলাকাকে সামলাতে হবে। তো অবশ্যই আপনার প্রথমত হচ্ছে যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে তো আমাদেরকে রিহ্যাব সেন্টারের মাধ্যমে তাদের সুস্থ করতে হবে। আর এই জায়গাটায় আমাদের অনেক বেশি কঠোর হতে হবে, কারণ বর্ডার থেকে কিন্তু আপনার মাদকটা পার হয়ে দেশের ভেতরে ঢুকছে। ওরা এই পর্যাপ্ততা যদি না থাকতো তাহলে কিন্তু কেউ মাদকাসক্ত হতে পারতো না। এখানে দেখা যাচ্ছে খুব সহজলভ্য, সেই জন্য কিন্তু আপনার মাদকাসক্তে আসক্ত হচ্ছে এই ইয়াং জেনারেশনটা কিংবা শিশুরা। অল্প দেখা যাচ্ছে যে অন্যান্য ব্যবসা করে যেই টাকাটা ইনকাম করা যায়, যারা মাদক ব্যবসায়ের সাথে জড়িত তারা কিন্তু খুব রাতারাতি বড়লোকে হওয়ার একটা সুযোগ তারা দেখতে পাচ্ছে। তো এইটাকে আপনি রোধ করতে হলে প্রথমে যেটা করতে হবে, বর্ডারের দিকে নজর দিতে হবে। বর্ডারে যারা দায়িত্বশীল আছে তাদেরকে কঠোর হতে হবে এবং তাদেরকে কঠোর করতে বাধ্য করতে হবে। এটাতে আমরা যে চেয়ারম্যান মেম্বার কিংবা গ্রাম সরকারটা দেখেছি এবং পঞ্চায়েত কমিটি, তো সেই কমিটির একেবারে পূর্বে অনেক আগে আমরা কিন্তু তখন দেখতাম যে এটার মিসইউজটা কম হতো। বাট লাস্ট 20 ইয়ার্সের দিকে আমরা তাকাই, তখন কিন্তু আমরা দেখতে পারবো এইটাকে একটা এটাকে আমি বলবো যে এক ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে সামাজিক ব্যবস্থাটাকে, মানে সামাজিক অবক্ষয় আপনি বলতে পারেন। তো এইটাকে রোধ করাটা খুবই জরুরি, কারণ হচ্ছে পঞ্চায়েত কমিটি কিংবা আপনার এই যে এলাকা ভিত্তিক সামাজিক কিছু লোকজন দায়িত্ব নিয়ে তারা যেটা করে, এটা তো কখনোই তারা ন্যায় বিচার এখান থেকে আশা করা কোনোভাবেই সম্ভব নয়। দেশে প্রত্যেকটা অন্যায়ের বিপরীতে প্রচলিত আইন আছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটার সমাধান হবে। ব্যক্তিগতভাবে কেউ দায়িত্ব নিয়ে সমাজের অবক্ষয়ের দিকে নিয়ে যাবে, সেটা হতে পারে না। রাষ্ট্রীয়ভাবে যেই নিয়মের পর্যায়ে আপনার অপরাধ দমন প্রক্রিয়া রয়েছে, আমরা অবশ্যই সেই দিকে মনোযোগী হব এবং সেই দিকেই সবাইকে উৎসাহিত করব। কারণ ব্যক্তিগতভাবে আপনি এখানে স্বজনপ্রীতি আসবেই। আপনি যখন একটা বিচারে বসবেন, আপনি কিন্তু কারো না কারোর মাধ্যমে আপনি প্রভাবিত হবেন, কিন্তু আপনি যখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন তখন কিন্তু আপনার ন্যায় বিচারের সম্ভাবনা 99% থাকে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সর্বোপরি আমি যেটা বলতে চাই, প্রত্যেকটি আসনে আমাদের কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমরা জানি 6টি আসনেই আমাদের ভূমিধস বিজয় হয়েছে। সেটা আমাদের যাদেরকে আপনার মনোনীত প্রার্থী ছিল আমাদের, তারা বিজয়ী হয়েছেন। তো আমি বিশ্বাস করি এলাকার উন্নয়নের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, আমার এলাকার জনগণের সুবিধার্থে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। কারণ হচ্ছে আপনি দেখেন যে আসনে যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু ওই এলাকার জনগণের ম্যান্ডেট নিয়েই বিজয়ী হয়েছেন। তো আমরা বিশ্বাস করি ওই এলাকার যিনি আমাদের সংসদ সদস্য আছেন তার সাথে সমন্বয় করে কাজ করলে আমার মনে হয় যে এলাকার উন্নয়ন তড়িৎ গতিতে হবে ইনশাআল্লাহ। একাধিক প্রার্থীর মধ্যে আপনি নিজেকে মানে যে প্রার্থী হিসেবে দাবি করতেছেন বা সম্ভাব্য যে তালিকায় নাম আসছে, কতটুকু নিজেকে যোগ্য মনে করেন? এখানে একটা বিষয় আছে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কথা যদি বলি, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আপনার নারী নেত্রীদের মধ্যে কেন্দ্রীয় পর্যায়ে
আমার চেয়ে সিনিয়র কেউ নাই। একজন ছিলেন, তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন এবং তিনি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো সেই জায়গা তারপরে কিন্তু সিনিয়র যদি আপনি বলেন কেন্দ্রীয় পর্যায় থেকে এবং রাজনৈতিক, আমার যদি 25 বছরের আপনি রাজনৈতিক 26 বছরের রাজনীতি জীবন দেখেন, সেটাকে আপনি পর্যালোচনা করেন, তাহলে সেই ক্ষেত্রে আমি শতভাগ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিজেকে দাবি করতে পারি। এবং ওখানে ব্রাহ্মণবাড়িয়া, আমি ঢাকায় কাজ করেছি বিষয়টা কিন্তু শুধু তাই না, আমি কিন্তু এলাকার সাথে সবসময় আমার সম্পৃক্ততা ছিল। আমি বহুবার ব্রাহ্মণবাড়িয়া জেলাতে মিছিল করেছি, জেলা বিএনপির সাথে শোকসভায়, বিভিন্ন কর্মসূচিতে অ্যাটেন্ড করেছি। এমনকি 18 নির্বাচনে আমাদের যিনি প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, তার নির্বাচনী প্রচারণায় কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে কাজ করেছি। তার মানে আমি ব্রাহ্মণবাড়িয়াতে একেবারে, আমাকে নবাগত বললে ভুল হবে, আমি সেখানে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছি। আমি ঢাকায় যেমন কাজ করছি, আমি ব্রাহ্মণবাড়িয়াতেও কাজ করছি। তো সেই ক্ষেত্রে মাঠের আমার যে রাজপথে আমার যে কর্ম, সেইটা দিয়ে আমি দাবি করতে পারি, যদি দল যদি আমাকে আমার কর্মের ভিত্তিতে মূল্যায়ন করে, তাহলে নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে দল আমাকে সেই সুযোগ